সূরা ইখলাসের এই ৫টি আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এছাড়াও সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ অবশ্যই তাকে তাই দান করবেন। তো প্রিয় দর্শক, সূরা ইখলাসের এই ৫টি আমল করা প্রতিটি মুমিন মুসলমানের জন্য দায়িত্ব কর্তব্য। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, দ্বীন ইসলামকে মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই কথাটুকু যদি তুমি অন্তর থেকে বলে থাকতে পারো, তাহলে শুনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করব। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। এক সূরা আর কতবার শুনতে মনে চায়। অন্যান্য সাহাবীরা নবীজির দরবারে আইসা বলল, ও নবী, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়। আপনি একটু বলুন না, সে যেন পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। ওই সাহাবী নবীজির কাছে আসার পর নবীজি জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও? এটা কেন করো? আজকের পর থেকে আর এটা কখনোই করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি করি একমাত্র কারণ হলো আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি, আর এই জন্য আমি এটা বেশি পরিমাণে পাঠ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, যদি তোমার এই কথাটুকু তুমি অন্তর থেকে বলে থাকতে পারো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা যদি জান্নাত পেতে চাই, যদি চাই সেই শান্তির জান্নাতে যেতে, তাহলে অবশ্যই সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। ২ নম্বরে যেই আমলের কথা বলবো, সে আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলে দিয়েছেন। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে অনেক অভাব, আমি দারিদ্রতায় ভুগতেছি। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন তো, যে আমল যদি আমরা করতে পারি তাহলে ধনী হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন উম্মতের দরদে নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, আমি তোমাকে এমন একটি দামি আমলের কথা বলে দিচ্ছি, যে আমল যদি তুমি করতে পারো তাহলে তুমি অচিরেই ধনী হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি তুমি তোমার ঘরে প্রবেশের পূর্বে সূরাতুল ইখলাস পাঠ করো ও সালাম দিয়ে ঘরে প্রবেশ করো, রব্বুল আলামিন তোমার ঘর থেকে দারিদ্রতাকে চিরতরে দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো এই আমলটি করল।
কিছুদিন পর দেখা গেল তার বাড়িতে আর কোনো দারিদ্রতা রইল না। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা যদি আমাদের বাড়ি থেকে, ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে চাই, তাহলে অবশ্যই যখনই ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ আমাদের ঘর থেকে অবশ্যই দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার ঘরে প্রবেশের পূর্বে সালাম দিয়ে প্রবেশ করে ও সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করে, রব্বুল আলামিন তার ঘর থেকে দারিদ্রতাকে চিরতরে দূর করে দিবেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। আজকে আমরা যখনই ঋণী অবস্থায় পড়ে যাই, আমরা সাথে সাথে চলে যাই লোন আনার জন্য। বিভিন্ন ব্যাংক থেকে আমরা ঋণ গ্রহণ করি প্রিয় দর্শক, আর চওড়া সুদ দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে হারাম করেছেন আল্লাহ তাআলার হুকুম পাইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন প্রিয় দর্শক, তো আমরা অবশ্যই যদি আমরা চাই ঋণী অবস্থায় না থাকতে এবং কোটি কোটি টাকার মালিক হইতে, এই আমল করব, আল্লাহ আমাদের ঘর থেকে চিরতরে দারিদ্রতাকে দূর করে দিবেন। যে ব্যক্তি দারিদ্র অবস্থায় আছে সেই ব্যক্তি বুঝে দারিদ্রতা কত বড় অভিশাপ। নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো আর আমি যদি সেই প্রাণীটাকে ধরতে পারতাম, তাহলে আমি সাথে সাথে তাকে হত্যা করে ফেলতাম। কারণ দারিদ্রতা হলো একটি অভিশাপ। দারিদ্রতার মধ্যে যখন মানুষ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনকেই ভুলে যায়। প্রিয় দর্শক, যখন মানুষ দারিদ্র অবস্থায় পড়ে, তখন মানুষ ঋণ সংগ্রহ করে, তখন আল্লাহর কথা মনে থাকে না, নবী রাসূলদের কথা মনে থাকে না। প্রিয় দর্শক, তাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো আর আমি যদি তাকে ধরতে পারতাম, আমি তাকে হত্যা করে ফেলতাম। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন দারিদ্রতা কত বড় একটি অভিশাপ? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, যখনই ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করিও। রব্বুল আলামিন তোমার ঘর থেকে চিরতরে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি অনেক দামি আমল। নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে? সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, আপনি কি কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব পেতে চান? তাহলে অবশ্যই এই সূরাতুল ইখলাস পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন।
প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি সূরা হলো সূরাতুল ইখলাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমনটাই বলেছেন। তাই আমরা যদি সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সওয়াব অবশ্যই দান করবেন। আল্লাহ তাআলা জানেন যে পৃথিবীতে আমার কিছু বান্দাবান্দি থাকবে যারা অসুস্থতার কারণে কোরআনুল কারীম পড়তে পারবে না। তারা কি কোরআনুল কারীমের খতম করার সওয়াব থেকে বঞ্চিত হবে? না। তাই তো রব্বুল আলামিন এই আমলের ব্যবস্থা করে দিয়েছেন। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি জাহান্নামের মধ্যে কয়েকটি আযাবের নমুনা দেখেছেন। তার মধ্যে একটি আযাব, নবীজি দেখলেন কিছু সংখ্যক ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে কয়েকজন ব্যক্তিকে মাথার মধ্যে আঘাত করতেছে আর মাথাটা চূর্ণ বিচূর্ণ করতেছে। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, এই ব্যক্তিরা কারা? কাদেরকে ফেরেশতারা এমন শাস্তি দিচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এই ব্যক্তিরা হলো ওই সকল ব্যক্তি হবে আপনার যে উম্মতেরা কুরআনুল কারীম পড়বে, আবার না পড়ার কারণে আবার ভুলে যাইবে। আল্লাহ তাআলা তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করেছেন। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন কঠিন আযাব হবে যে ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করবে না? নবীজি বলেন, তোমরা কুরআনুল কারীম তিলাওয়াত করো, তারতিলের সাথে তিলাওয়াত করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ল তার জন্য রয়েছে একটি নেকি, আর একটি নেকি 10 নেকি সমতুল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম পাঠ করে, সাথে সাথে সে কমপক্ষে 30টি নেকি লাভ করবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, অবশ্যই আমরা কোরআনুল কারীম পাঠ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন তিলাওয়াতের ফজিলতের বিষয়ে একটি সুন্দর হাদিস এসেছে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা সুফায় অবস্থান করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এলেন, বললেন, আচ্ছা বলো তো, কেউ বুতহান অথবা আকিকে গিয়ে উঁচু কুজু বিশিষ্ট দুটি উটনি নিয়ে আসবে? কারো উপর জুলুম করে নয়, কোনো আত্মীয় অপরাধ করে নয়, কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নয়, খুবই ন্যায়সঙ্গতভাবে তোমাদের কে আছে এমনটি চাইবে? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম হলে তো আমাদের সবাই তা চাইবে। নবীজি বললেন, মসজিদে গিয়ে ইলম শেখা অথবা কোরআনের 2টি আয়াত পড়া সেই 2টি উটনি অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 আয়াত পড়া 3 উটনি থেকে উত্তম, 4 আয়াত পড়া 4 উটনি থেকে উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ নবীজি কি বুঝিয়েছেন জানেন? কোনো ব্যক্তিকে এমন আছো যারা সদকা করার জন্য কোনো একটি উটনি, মানে মহিলা উটনি নিয়ে আসবে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই পারবো এটা আনতে। নবীজি বললেন, কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে কোরআনের 2টি আয়াত পড়ে, ওই 2টি উটনি আনিয়া সদকা করার চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করব। আল্লাহ আমাদেরকে অবশ্যই কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। তাই বলে কি কোরআন পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীম শিখতে হবে, পড়তে হবে প্রতিটা মুমিন নর নারীর জন্য একেবারে বাধ্যতামূলক। প্রিয় দর্শক, নবীজি বলেছেন, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই কোরআনুল কারীম শিক্ষা করাও একটি দ্বীনি ইলম। আল্লাহু আকবার। 4 নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, কোনো ব্যক্তি যদি অজুর পর
200 বার সূরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করেন। চলুন সেই পুরস্কারের কথা শুনে নেই। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার 200টি রাগের দরজা বন্ধ করে দেন, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই রাগ ছিল এমন রাগের 200 দরজা তার জন্য বন্ধ করে দেন। 2 নাম্বার পুরস্কার 200টি রহমতের দরজা খুলে দেন, তখন তার কাছে শুধু রহমত আসতেই থাকে। 3 নাম্বার পুরস্কার 200টি রিজিকের দরজা আল্লাহ খুলে দেন, তখন তার কাছে শুধু রিজিক আসতেই থাকে। 4 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন 200টি মাগফিরাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 5 নাম্বার পুরস্কার হলো 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নফল নামাজের অনেক বেশি দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে যখন বান্দাবান্দির আমলনামা ওজন দিবেন আল্লাহ তাআলা, যদি দেখেন ফরজ ইবাদতের ঘাটতি আছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তারা আমলনামায় দেখো তো নফল আমল রয়েছে কিনি। যদি নফল আমল থেকে থাকে সেই নফল আমলগুলোকেও আজ ফরজের সমতুল্য করে ওজনে মাপ দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের পুরস্কার হলো জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন, প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা। এবার বুঝুন সেই জান্নাত কত বড় হবে। নবীজি বলেন, আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে সেই উম্মতকে আমি চিনি। সেই উম্মত একেবারে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে। সে তার ওই পুরা শরীর নিয়ে জাহান্নাম থেকে হামাগুড়ি দিতে দিতে বের হবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, দীর্ঘ কতকাল তুমি জাহান্নামের আগুনে জ্বলেছ, যাও আজ তুমি জান্নাতে প্রবেশ করো। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি এই যে জান্নাতে প্রবেশ করব, আপনার জান্নাত তো পরিপূর্ণ ফুলফিল হয়ে আছে, পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ বলবেন, বান্দা, তুমি ভালো করে নজর করে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তোমাকে এমন একটি জান্নাত দান করলাম যেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তাই তো নবী বলেন, আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে তাকে আল্লাহ যেই জান্নাত দান করবেন সেই জান্নাতের আয়তন হবে, অর্থাৎ সেই জান্নাতটা বড় হবে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার পুরস্কার হলো যদি আল্লাহ কবুল করে নেয়, মৃত্যুর পর তার জানাজায় হাজারো লাখ ফেরেশতা শরীক হবে ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ তাকে অবশ্যই শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলেন, ও আয়েশা, হাশরের মাঠে আমি আমার ওই সকল উম্মতদেরকে হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দেব, আর যেই উম্মতেরা শিরকের গুনাহের কাজ করবে তাদের সাথেই আমি এমন ব্যবহার করব। তাই আসুন প্রিয় দর্শক, এই আমলগুলো অবশ্যই আমরা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক।